আল্লাহ তাআলার এক নম্বর নিয়ামত, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, তাহলে স্ত্রীদেরকে মারধর করা যাবে? অর্থাৎ আমাদের অংশ আমাদের স্ত্রী, তো নিজের গায়ে কেউ আঘাত করে কি বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অংশ, ওয়ামিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছি, এটাও আরেকটা অংশ, তাই না? ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দান করেছি। তাহলে বোঝা গেল যে সন্তান আমাদের বড় একটা নিয়ামত, বড় নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকেই সন্তান দেন না, কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দেন, কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দেন, কাউকে উভয়টাই দেন, আবার কাউকে নিঃসন্তান রেখে দেন। সূরাতুশ শুরার 49-50 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করেন। কারো দেখবেন শুধু ছেলে সন্তান আছে, কারো শুধুমাত্র মেয়ে সন্তান আছে, কাউকে আল্লাহ তাআলা উভয়টাই দিয়েছেন। এরকম আছে না আমাদের মধ্যে? শুধু মেয়ে সন্তান আছে, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুরের শুধু ছেলে সন্তান, আবার আমাদের আব্দুর রব সাহেবের শুধুমাত্র ছেলে সন্তান, আমাদের রাসেল ভাইয়ের শুধু হলো মেয়ে সন্তান, তাই না? তারপরে আপনার শুধু ছেলে সন্তান। আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তানও দিয়েছে, মেয়ে সন্তানও দিয়েছে, তাই না? এই যে ব্যাপারটা, এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর আল্লাহ বলেন, ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান রেখে দেন। তাহলে নিঃসন্তান যারা আছে তারা বুঝে আসলে সন্তানের মায়া কি। যাদের শুধু ছেলে সন্তান আছে তারা বুঝে মেয়ে সন্তানটা কি, যাদের শুধুমাত্র মেয়ে সন্তান আছে তারা বুঝে যে ছেলে সন্তান কি। এই যে একটা নিয়ামত আল্লাহ দিলেন, এটার কদর আমরা করি না, এটা বুঝিও না। এটা বিশাল বড় একটা নিয়ামত। দুনিয়ার সবচাইতে বড় উপার্জনের নাম হলো সন্তান। কি বড় উপার্জনের নাম? কি? সন্তান। সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আবার আমার বাবাও বেঁচে আছেন। কে আছেন? বাবাও বেঁচে আছেন। ইয়াহতাজু মালি, আমার বাবা আমার সম্পদের মুকাফিক কি। এখন আমার বাবার উপর আমাকে কি করতে হবে? খরচ করতে হবে, কেননা আমার বাবা স্বয়ংসম্পূর্ণ এখন না, ইনকাম করতে পারে না। এখন আমার বাবা আমার সম্পদের মুকাফিক কি। আল্লাহ রসুল বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, হে আমার সাহাবী ভালো করে মনে রাখো, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তোমার মালিকও তোমার বাবা, তোমার সম্পদের মালিকও তোমার বাবা। এরপরে আল্লাহ রসুল বলেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমাদের সন্তান পৃথিবীতে তোমাদের উত্তম উপার্জন। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন ভক্ষণ করো। তাহলে আমাদের উত্তম উপার্জনের নাম কি? আবার বলেন, আবার বলেন, উত্তম উপার্জনের নাম কি? না বিল্ডিং,
গাড়ি বাড়ি, ফ্যাক্টরি, দোকানপাট, চাকরি, তাহলে এগুলো উত্তম উপার্জন রসুল বলেন নাই। রসুল উত্তম উপার্জন বলেছেন তোমাদের সন্তান। তাহলে উত্তম উপার্জনটা আপনি যদি এখন থেকেই উত্তম উপার্জন করতে চান, তাহলে কাজ করতে হবে কখন থেকে? এখন থেকে করবেন না বৃদ্ধ হয়ে যাওয়ার পরে করবেন? ছোট থেকেই করতে হবে। একটা গাছ লাগিয়েছেন, লাগানোর পরে এটার আর আপনি কি করেন না, নার্সিং করেন নাই, তাহলে এটাকে আপনি পরবর্তীতে ফল দিবে? হ্যাঁ না, বড় হয়ে গেছে এখন আপনি ফল চাচ্ছেন, হবে? ফল তো চাইলে হবে না। বলছে যে 20 বছর হয়ে গেল লাগাইছি, ফল দিবে না কেন? ফল দিবে কেন? আপনি তো এর পিছনে সময় ব্যয় করেন নাই। আবার যেভাবে নার্সিং করা দরকার, সেবা করা দরকার, যত্ন দেওয়া দরকার, সেভাবেও করেন না, নিজের ইচ্ছা মতো করেছেন, তাহলে হবে? হবে না। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াতে সম্পদ ও সৌন্দর্য, সন্তান ও সৌন্দর্য। এই আয়াতে কি বললেন বলেন? ভালো করে জোরে বলতে হবে। সন্তান আমাদের জন্য সৌন্দর্য, সম্পদ আমাদের জন্য সৌন্দর্য, এটা আল্লাহ বললেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এ আমার বান্দা তোমরা জেনে রাখো তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনার কারণ। এক আয়াতে সৌন্দর্য বলে আর এক আয়াতে বলে ফিতনা, কারণটা কি? যদি আপনি সম্পদকে সঠিকভাবে উপার্জন করেন, সঠিকভাবে ব্যয় করেন, তাহলে এটা সৌন্দর্য। সন্তান দুনিয়াতে আসার পরে যদি সেটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন, তাহলে এটা আপনার জন্য সুন্দর হবে। আর দ্বীনি শিক্ষা দিলেন না, কিছুই দিলেন না, ইচ্ছা মতো আপনি লালন পালন করলেন, আপনি যতই মনে করেন না কেন এটা আমার আপনার জন্য ফিতনার কারণ হবে। এটা কোরআনের আয়াত। আপনি মনে করছেন এই হবে সেই হবে, হতেই পারে, অনেক বড় কিছু হয়ে যেতে পারে, কিন্তু আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। যেমন আরো বলি, গাছ লাগিয়েছেন, আবারও বলছি, গাছ লাগিয়েছেন, গাছে ভালো করে নার্সিং করেন নাই, এই গাছে পোকামাকড় আসতে পারে কি পারে না? কারণটা কি? আপনি যখন পোকামাকড় আসছিল তখন এটাকে সরান নাই। আবর্জনা যখন আগাছা কি চারো সাইড দিয়ে লাগছিল তখন আপনি এটারে কি করেন নাই, পরিষ্কার করেন নাই, এটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন পোকামাকড় এখানে ঝেঁকে বসেছে, সাপ আসছে, আপনি কাছে যেতে পারবেন? গেলেই তো সো মারবে। ঠিক তেমনি ভাবে আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনি এখন আদেশ করলে আপনাকে থাপড়াবে। পরিষ্কার কথা, এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝেন। সম্পদও সুন্দর হবে, সন্তানও সুন্দর হবে। আবার এই সম্পদ আবার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন এটা তোমার জন্য ফিতনার কারণ হবে, ভয়ঙ্কর হয়ে যাবে, তোমার সম্পদও ভয়ঙ্কর হয়ে যাবে। অনেকের সম্পদ আমাদেরকে ধ্বংস করছে কি করে নাই? কত মানুষের সম্পদ ধ্বংস করে দিচ্ছে, কত মানুষের সন্তান তাকে ধ্বংস করে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে জারির আত-তাবারি তাফসীরে তাবারির মধ্যে এটার আবার ব্যাখ্যা ওরকম ভাবেই করেছেন। ওয়ালামু আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, ইন্নামা আমওয়ালুকুমুল্লাতী খাওয়ালাকুমুহাল্লাহ ওয়া আওলাদুকুমুল্লাতী ওয়াহাবাহাল্লাহু লাকুম বালাউন ওয়া ইখতিবার। আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা পাওয়ার পরে এটাকে কি সঠিকভাবে তুমি ব্যবহার করো কিনা, সঠিকভাবে এর হক আদায় করো কিনা, সম্পদের হক আদায় করো কিনা, সন্তানের হক আদায় করো কিনা, এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদও দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তানও দিয়েছেন। সুতরাং দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতেই যারাই রয়েছো প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ফাল ইমামুল্লাযী রা'ইন 'আলান নাসি ওয়া হুয়া মাসউলুন 'আন রা'ইয়াতিহি, ইমাম তার মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল, চেয়ারম্যান তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, জনগণের ব্যাপারে দায়িত্বশীল, এমপি তার জনগণের ব্যাপারে দায়িত্বশীল, প্রধানমন্ত্রী মন্ত্রীরাও তাদের জনগণের ব্যাপারে দায়িত্বশীল। এই ইমাম শব্দ মসজিদের ইমামও এবং নেতারাও সবাই কি এই আল ইমামুল্লাযীর মধ্যে পড়বে। ইমাম যদি মনে করে যে আমি মুসল্লিদেরকে কিছু শিখাবো না, এদের কোনো দায়ভার আমার নাই, তাহলে ধরা খাবে। তাহলেও কি খাবে? ধরা খাবে। কোনো মেহনত নেই, কোরআন হাদিস নাই, কিচ্ছু নাই, পড়াশোনা না করে আসে খালি একই আলোচনা প্রতি সপ্তাহে করে চলে গেল, তাহলে মুসল্লিরা জানবে কি? বরং খাটাখাটি করে পুরা সপ্তাহে খাটাখাটি করে এসে পড়াশোনা করে এসে এরপরে বসতে হবে। এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। অন্যদের দায়িত্ব অন্যরা তো সবাই বুঝে, এমন কেউ নাই যে তার দায়িত্ব সে বুঝে না, বুঝে কিন্তু পালন করে না। ওয়ার রাজুলু রা'ইন 'আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন 'আন রা'ইয়াতিহি, প্রত্যেক বাবা প্রত্যেক বাড়ির অর্থাৎ প্রধান আছে কি নাই, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের সম্পর্কে দায়িত্বশীল, আর এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রা'ইয়াতুন 'আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন 'আনহুম, প্রত্যেক মা বোন তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, স্বামীর সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি তোমার স্বামীর হক কতটুকু আদায় করেছো, তোমার স্বামীর সংসারের হক কতটুকু আদায় করেছো, তোমার স্বামীর যেই সন্তান তোমার পেট থেকে এসেছিল তাকে কতটুকু দিন শিক্ষা দিয়েছো, কতটুকু আমানত মনে করেছো। এগুলো তো আমানত। সন্তান আমানত, সন্তান কি আমানত। আব্দুর রাজুলি রা'ইন 'আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন 'আন, প্রত্যেক কর্মচারী প্রত্যেক গোলাম তার মুনিবের সম্পদের দায়িত্বশীল। আমরা যে যেখানে কাজ করি ওই জায়গার আমরা দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি যে তোমার মালিকের কাছে তোমার মহাজনের ওখানে তুমি চাকরি করতে, সেই চাকরিটাকে ঠিক মতো করেছো কিনা, এটা জিজ্ঞাসা করবেন, না ফাঁকি দিছো। আমি এর আগে একবার বলেছিলাম যে ফরজ নামাজ ছাড়া, ফরজ কিছু ছাড়া কোনো মালিকের কাছে যদি আপনার নফল কোনো ইবাদত করার কারণে তার কাজ স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে ওই নামাজ আপনার দরকার নাই, নফল নামাজ দরকার নাই। যদি মনে করেন যে কোরআন তেলাওয়াতের কারণে আপনার কাজ কিছুটা স্লো হচ্ছে, আপনাকে এখন কোরআন তেলাওয়াত দরকার নাই, আপনি কাজ করেন, কারণ এটা আপনার ইবাদত। এটা কি ইবাদত? ভালো করে বুঝেন, দায়িত্বগুলো পালন করতে হবে। আপনি মনে করলেন তাহাজ্জুদ অর্থাৎ নফল শুরু করে দিয়েছেন, আপনাকে সময় দিয়েছে জোহরের নামাজ পড়তে, জোহরের নামাজের আপনার আগের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এটা পড়তে হবে, পরের তারপরে 4 রাকাত ফরজ, আগের 4 রাকাত সুন্নত, তারপরে কি 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত, শেষ। আপনাকে আর নফলের জন্য এখানে কি দরকার নাই, বসে থাকা দরকার নাই, আপনি সঙ্গে সঙ্গে আবার কাজে চলে যান। আর যদি উনি বলেই দিয়েছেন যে ঠিক আছে আপনাদের জন্য আধা ঘন্টা বরাদ্দ, সেটা ভিন্ন জিনিস, সেটা কি ভিন্ন জিনিস। এই জন্য এই যে দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা প্রত্যেককে করবেন। আবার আল্লাহ রসুল আবারও প্রথম যে কথা বলেছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয়, দায়িত্ব পালন করবে না, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, আনিল হাসানি আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন আদা মাকিল ইবনে ইয়াসারিন ফি মারজিহি আল্লাযী মাতা। হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাকিল ইবনে ইয়াসারের মৃত্যু সজ্জায় তাকে দেখতে গেলেন। فقال له معكل إني محدثك حديثا سمعته من النبي صلى الله عليه وسلم। মাকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি। কার কাছ থেকে? আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি। আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব দিয়েছেন আর ওই ব্যক্তি ওই দায়িত্বকে সুন্দরভাবে যথাযথভাবে পালন করলো না, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এখন আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না। এখন দায়িত্ব কি কি এটা বললাম, প্রত্যেকেই কি দায়িত্বশীল। এখানে কেউ এমন নয় যে সে দায়িত্ববান না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে সন্তানদেরকে আগে বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করবে না, আগে সন্তানদের আগে বাবা মাকে জিজ্ঞাসা করবে যে তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করছো কিনা। এরপরে বাবা মা যদি সন্তানের প্রতি তাদের যথাযথ দায়িত্ব পালন করে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে সন্তানদেরকে এখন জিজ্ঞাসা করবে তোমাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্ব কি তোমরা তোমাদের বাবার উপর পালন করছো কিনা। কথা বুঝছেন? দলিল দেখেন আসতেছে। আজ-জুহুদ একটা কিতাব আছে, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় ওয়া কানা ইবনে উমর ইয়াকুলু ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন বাবা মাকে আগে সন্তানদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তানদের প্রতি তোমাদের যেই দায়িত্ব ছিল এই দায়িত্ব তোমরা পালন করেছো কিনা। এরপরে সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে পিতা মাতার প্রতি তোমাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন করেছো কিনা। আগে কাদের? আগে বাবাকে জিজ্ঞাসা করা হবে। এটা বন্ধ করে দিন। তুহফাতুল মাউদুদ ইন আহকামিল মাউলুদ একটা কিতাব আছে, এই কিতাবে ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লেখেন, قال بعض أهل العلم إن الله تعالى يسأل الوالد عن ولده قبل أن يسأل الولد عن والده। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে সন্তানদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আগে জিজ্ঞাসা করবেন, এরপরে সন্তানদেরকে তাদের পিতা মাতার উপর তাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। দলিল হিসাবে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ 2টি আয়াত নিয়ে আসছেন। প্রথম আয়াত সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা আগে অবতীর্ণ হয়েছে, যদিও আপনারা মনে করতে পারেন সূরাতুত তাহরিম তো পরে। সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহ মানুষদেরকে এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি মানুষরা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। এই আয়াত সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত পরে অবতীর্ণ হয়েছে। আগে আয়াত কোন আয়াত অবতীর্ণ হয়েছে? সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত। তাহলে আগে আল্লাহ তাআলা বাবা মাকে জিজ্ঞাসা করবেন তাদের দায়িত্ব সম্পর্কে, এরপরে জিজ্ঞাসা করবেন সন্তানদেরকে তাদের পিতামাতা সম্পর্কে। আমাদের অনেকের বিবাহের পরে সন্তান হয়েছে, এরপরে বলে যে হুজুর পিতামাতাকে নেককার বানানোর সিস্টেম কি, পদ্ধতি কি, কিভাবে করবেন? পিতামাতা সন্তানদেরকে নেককার বানানোর জন্য বিবাহের আগ থেকেই প্রস্তুতি নিতে হবে। কবে থেকে? পিতামাতা বিবাহের আগ থেকে। একটা পুরুষ যদি মনে করে, যুবকরা মনে করতে হবে যে আমরা আমাদের আগামীতে যে সন্তান হবে এটা নেককার হবে, তাহলে এই ছেলের এই পুরুষের দায়িত্ব কখন থেকে? বিবাহের আগে থেকে। অনুরূপভাবে একজন নারীরও চিন্তা ভাবনা আগে থেকে হতে হবে।
আমরা তো গেছি হলো কি পরে। এই জন্য আজকের আলোচনা হবে সন্তান হওয়ার আগেই কি কি দায়িত্ব আমাদের। 1 নম্বর দায়িত্ব, ভালো মায়ের ব্যবস্থা করা। একজন পুরুষের দায়িত্ব কি? সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। এর জন্য যেমন দোয়া করতে হবে, ঠিক তেমনি ভাবে যাচাই বাছাই করতে হবে। দোয়া কি করবেন? সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আগে আল্লাহ বলছেন রব্বানা হাব লানা, আয় রব, আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান দান করেন, কুররাতা আ'য়ুন, আমাদের চোখের শীতলতা হয়ে যাবে। কিসের শীতলতা? চোখের শীতলতা, অর্থাৎ দেখলেই ভালো লাগবে। তাহলে আগে স্ত্রীর কথা বলেছেন। এই আজওয়াজুন শব্দের অর্থ যেমন পুরুষ স্বামী, ঠিক তেমনিভাবে স্ত্রীও। এই জন্য এখানে 2 জনের জন্যই, অর্থাৎ পুরুষরাও এই দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ঠিক তেমনিভাবে আমাদের মা বোনেরাও বিবাহের আগে এই দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাকে এমন স্বামী দেন যেই স্বামী আমার চোখের শীতলতা হয়ে যাবে। 2 জনের জন্য এই দোয়া। তাহলে নেককার স্ত্রী আর নেককার স্বামীর দোয়া কোনটা? এই দোয়া। সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। আবার এই আয়াতে ওয়া যুররিয়াতিনা, আবার নেককার সন্তানের জন্য এই দোয়া। তাহলে এটা বিবাহের আগেই করতে হবে। আর আমরা যখন বিবাহ করব তখন তো নেককার মেয়ে দেখবই। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীকে যখন বিবাহ করা হয় 4টি জিনিস দেখা হয়। কয়টি জিনিস? 4টি জিনিস দেখা হয়। লিমালিহা, দেখা হয় এই নারীর সম্পদ আছে কি নাই, এই নারীর সম্পদ আছে কি না, তার বাবার সম্পদ আছে কি না, এটা দেখে কি দেখে না? আপনারা কেউ দেখেন না, সবাই দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা, এরপর বংশমর্যাদা দেখা হয়, কোন বংশের, এই বংশ দিয়ে কি খাওয়া যাবে কিনা, এই বংশ দিয়ে খাওয়া যাবে কিনা, এটা চিন্তা করে কি করে না? সম্পদ ওখান থেকে পাওয়া যাবে কিনা এই চিন্তা করে কি করে না? এই জন্যই সম্পদও দেখে, বংশও দেখে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা হয়, এটা দেখতেই পারে। 4 নম্বর ওয়ালি দীনিহা, দিনদারি দেখা হয়। এই দিনদারিটা খুব কম দেখে, কারণ ওইগুলো হলেই তো হয়, ওগুলো হলেই হয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল কি এখন বলেন, দেখেন, ফাজবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে শান্তি চাও, সুখ চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে অবশ্যই অবশ্যই মেয়েদেরকে বিবাহের ব্যাপারে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাকা, আল্লাহর রাসূল বলেন, তুমি যদি দিনদারিকে প্রাধান্য না দাও, অবশ্যই অবশ্যই তুমি দুনিয়াতেও ধ্বংসে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। অধিকাংশের অবস্থাটা এটাই, অধিকাংশের অবস্থা কি এটাই তো। কারণ আপনি বিবাহের সময় দিনদার দেখে নেন নাই, তাহলে তো সে পর্দা করবে না, করবে? বলেন, পর্দা না করলে ক্ষতি কি? আপনার আমার স্ত্রী যদি পর্দা না করে, ক্ষতি কোথায় জানেন? সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, আন সালিম ইবনে আব্দুল্লাহ আন নবীহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। কয় ব্যক্তি?
তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এক নম্বর আল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। যারা পিতা মাতার অবাধ্য, এরা যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই ওলিটা কোনো কি কাজের না। যত বড় আলেম হয়ে যাক, কোনো কাজে আসবে না। আল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান অবাধ্য। আমার আপনার বাবা মা যদি কাফেরা হয়, এরপরে পিতা মাতার সাথে খারাপ আচরণের কোনো সুযোগ নেই, উচ্চ বাক্যে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা কি বলি, বেশি বুঝেন, আমি কম বুঝি, আপনি তো কিছুই বুঝেন না এই দুনিয়ার, আমি সব বুঝি। তো তখন বাবা মারকে বলা লাগবে, তুই সবই বুঝিস, তাহলে তুই আমার আগে আসলি নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান যদি হয়, কোনো কাজে আসবে না। এদের দিকে আল্লাহ তাকাবেই না। আল্লাহ যদি নাই তাকান, আপনি জান্নাতে যাবেন? এত সহজ। দুই নম্বর ওয়াদ্দাইয়ুস, ওই সমস্ত পুরুষ, যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনস্থ কারা? আমাদের এক নম্বর আমাদের স্ত্রী আমাদের অধীনস্থ। একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যাপার, স্ত্রী আপনার অধীনস্থ যতদিন পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। কিন্তু অন্যরা কিন্তু আপনার ওইভাবে অধীনস্থ হয় না। মা বাবা না থাকলে আপনার অধীনস্থ, বোন বাবা না থাকলে আপনার বোন ওই সময় পর্যন্ত আপনার অধীনস্থ যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবে। এরপর তার স্বামীর কাছে চলে গেলে তো তার স্বামীর কাছে। আপনার মেয়ে যতদিন পর্যন্ত আপনার কাছে আছে ততদিন পর্যন্ত আপনার অধীনস্থ। আপনার থাকা অবস্থা, আপনার কাছে থাকা অবস্থায় যদি পর্দা করে, আপনি বেঁচে যাবেন। কিন্তু স্বামীর কাছে চলে যাওয়ার পরে আপনার আর কি নাই, এই দায়িত্বটা নাই। এই জন্য যাদের অধীনস্থ নারীরা পর্দা করে না, তারাই হলো দাইয়ুস। আর এই দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। তিন নম্বর আল মারআতুল মুতারাজ্জিলাতু। এই জন্য আমি অনেক সময় বলি, স্ত্রীর পা ধরে হলেও বলবেন যে জাহান্নাম থেকে যদি তুমি আমাকে বাঁচাইতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার দিকে তাকাক, এটা চাও, তাহলে আজকে থেকে পর্দা করো। এটা বলতে পারবেন? কারা কারা পারবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শরমের কিছু নাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোথায় থেকে বাঁচতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। কয়দিনের দুনিয়া? 2 দিন পরে তো চলে যাব। ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, 3 নম্বর ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী পুরুষের বেশভূষা ধারণ করে চলাফেরা করে। আমাদের মধ্যে এরকম অনেক নারী আছে না, পুরুষের বেশভূষা ধারণ করে। আর বর্তমান তো নিজে নিজেই কি করে মনে করে আমি পুরুষ। মনে মনে করলে কি এ পুরুষ হয়ে যাবে, আর মনে 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 করলে সে কুকুর হয়ে যাবে। এমন একটা অবস্থা দুনিয়ায় চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বিকৃত মস্তিষ্ক থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে আমরা বুঝলাম যে নেককার স্ত্রী দরকার। কি দরকার? নেককার স্ত্রী কতটা জরুরি আমাদের জন্য। সহিহ মুসলিমের 3535 عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়া সম্পদ, আর দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী। পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম কি ভাই? বলেন বলেন। নেককার স্ত্রী। মনে থাকবে, ওই ব্যক্তি তো সৌভাগ্যবান যার স্ত্রী নেককার। ওই ব্যক্তি তো সৌভাগ্যবান যার প্রতিবেশী ভালো। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। সৌভাগ্যের প্রতীক 4টি। কয়টি বলেন? আল মারআতুস সালিহা, 1 নম্বর নেককার স্ত্রী। 2 নম্বর ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী। ভালো কি? প্রতিবেশী, নাহলে তো আপনাকে কেস করে দিবে। আছে কি নাই? অবস্থা খারাপ, সারাদিন এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে তো শেষ। এই জন্য ভালো স্ত্রী, ভালো প্রতিবেশী। 3 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত বাড়ি। বাড়িটা একটু প্রশস্ত হলে ভালো লাগে। এই জন্য আমি অনেকরে বলি যে টাকা পয়সা একটু খরচ হলেও ওই বাড়িতে ভাড়া নেন যে বাড়িটা একটু প্রশস্ত, নাহলে গিজ গিজ করে থাকে, পর্দাও হয় না, কিছুই হয় না। টাকা খালি কি করে? ইনকাম করে।
যাদের নাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু এরকম অনেক আছে যে টাকা পয়সা আছে, মোটামুটিভাবে 10,000 টাকা ভাড়া দিয়ে থাকতে পারবে, তাহলে একটু কি থাকেন, কথা বলে না, একটু ভালো বাসায় থাকেন, একটু প্রশস্ত জায়গায় থাকেন, এমন যেন না হয় একই ঘরের ভিতরে আপনি আছেন, আপনার বালক সন্তানেরাও একই ঘরে থাকছেন। এটা ভালো জিনিস না, এটা খুবই খারাপ, আল্লাহ হেফাজত করেন। তাহলে 3 নম্বর কি গেল? প্রশস্ত বাড়ি। 4 নম্বর আল মারকাবুল হানি, একটা ভালো বাহন। কি বাহন? ভালো বাহন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আর আরবাউম মিনাশ শাকাওয়া, আর দুর্ভাগ্যের প্রতীক 4টা। কয়টা? 4টা। এর উল্টা, আল মারআতুস সু, খারাপ স্ত্রী, আল জারুস সু, খারাপ প্রতিবেশী, আল মাসকানুজ যায়িক, সংকীর্ণ ঘর, সংকীর্ণ বাড়ি, আল মারকাবুস সু, খারাপ বাহন। যে কোনো মুহূর্তে কি হবে? ঢক্কর ঢক্কর করতে করতে গেলে তো সমস্যা। কথা বুঝেন নাই? এই জন্য যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। করতে পারেন কি পারেন না? হ্যাঁ, সফর তো আমরা করি, আমরা বুঝি যে আসলে ভালো গাড়ির কত দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সম্পদ, আরেকটা হাদিসে 4টা সম্পদের কথা বলছেন। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزل في الفضة والذهب ما نزل قالوا أي المال نتخذ يا رسول الله। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা স্বর্ণ সঞ্চয় করতে পারবো না, চাঁদি বা রূপা সঞ্চয় করতে পারবো না, তাহলে কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহর রাসূল একটু রাগান্বিত হলেন, আল্লাহর রাসূল চলে গেলেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব আনা আ'লামু লাকুম যালিকা। উমর ইবনুল খাত্তাব সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, কেবলই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তোমরা একটু সময় নিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতে পারতা। এখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছে, সঙ্গে সঙ্গে তোমাদের জিজ্ঞাসা, মানে দুনিয়া সঞ্চয় করতে নিষেধ করছে, তোমরা জিজ্ঞাসা শুরু করছো। আল্লাহ রাসূল একটু রাগান্বিত হয়েছেন। তারপরে ওমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, আমি জেনে তোমাদেরকে জানিয়ে দিব। ফাউদা আলা বাঈরিহি বাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফি আসরিহি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন, আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন, আর আমি ওমর ইবনুল খাত্তাবের পিছনে ছিলাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়াল মাল নাত্তাখিজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহর রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ। তোমরা যদি সঞ্চয় করতে চাও সম্পদ, তাহলে 3টি সম্পদ সঞ্চয় করো। কয়টি সম্পদ? 1 নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর, অল্পতে তুষ্ট, যা পায় আলহামদুলিল্লাহ বলে, যা পায় আলহামদুলিল্লাহ। যারা অল্পতে তুষ্ট হতে পারে, এদের দুনিয়াতেও চিন্তা নেই, আখিরাতেও চিন্তা নেই। এরা দুশ্চিন্তা মুক্ত থাকে। দুশ্চিন্তা কাদের? যাদের হয় না, আরও লাগবে। আর যারা মনে করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, এর উপরে যদি কেউ থাকে, তাহলে দেখবেন সে শান্তিতে আছে। 2 নম্বর ওয়া লিসানান যাকিরান, সর্বদা জিকিরকারী জিহ্বা, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করতো, তা আমরা বলতাম সর্বদা গীবতকারী জিহ্বা দেন। কি জিহ্বা? যেন আমরা গীবত করতে পারি। আমাদের জিহ্বাটা কি গীবতকারী জিহ্বা না? কি বলেন আপনারা? আমাদের জিহ্বা থেকে যে পরিমাণ গীবত হয়, আল্লাহ হেফাজত করেন। কিন্তু রাসূল কি বলেছেন? জিকিরকারী জিহ্বা, এই জিহ্বা দিয়ে সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন নেককার স্ত্রী, মুমিন স্ত্রী, যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে। সাহায্য সহযোগিতা করবে কখন? কিসের কখন বলেন? আখিরাতের ব্যাপারে। নেককার স্ত্রী
আমাদেরকে যখন আমরা ফজরের সময় উঠবো না, স্ত্রী উঠিয়ে মসজিদে প্রেরণ করবে। কোথায়? মসজিদে প্রেরণ করবে। হারাম ভাবে উপার্জন করতে যাচ্ছি, স্ত্রী বলল তুমি যদি হারাম ভাবে উপার্জন করো তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, আমি কিন্তু তোমার সম্পদ ভক্ষণ করব না। এমন স্ত্রী। আর বর্তমান কি বলে? হ্যাঁ, তোমার কলিগ ঘুষ খেয়ে এত করলো আর তুমি কিছুই করতে পারলা না। কি বলেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বর্তমান অবস্থা তো উল্টে গেছে না, কারণ ওই যে আমরা তো ওই সম্পদ উপার্জন করি না, এই জন্য আমাদের অবস্থাটা এটা। ওয়াজাওজাতাম মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন স্ত্রী যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। বুঝা আসছে? একটা হাদিস শুনেন, চমৎকার একটা হাদিস, সুনান আবি দাউদের 1450 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের উপর দয়া করেন, মায়া করেন যেই পুরুষ রাতে উঠে তাহাজ্জুদের জন্য, ফাসাল্লা নিজে নামাজ পড়ে, ওয়া আইকাযা ইমরাতাহু নিজের স্ত্রীকে নামাজের জন্য দাঁড়িয়ে দেয়, নিজের স্ত্রীকেও জাগ্রত করে। ফাসাল্লাত নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়লো, সেও নামাজ পড়লো। ফাইন আবাদ আর যদি স্ত্রী উঠতে না চায়, ফানাজাজাত ফি ওয়াজহিহাল মা, তার চেহারায় পানি ছিটিয়ে দাও। এটা কখন হবে? যখন আপনার স্ত্রী সাথে আপনি দুষ্টমি করবেন ফজরের আগে। বুঝা আসছে? ওরকম স্ত্রী লাগবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর উপর আল্লাহ তাআলা রহম করেন, কামাত মিনাল লাইল রাতে উঠে তাহাজ্জুদের জন্য, ওয়া আইকাযাত যাওজাহা আর তার স্বামীকেও উঠায়। কিসের জন্য? তাহাজ্জুদের জন্য উঠায়। ফাসাল্লা স্বামীও তাহাজ্জুদ করলো। ফাইন আবা কিন্তু যদি কি করে? উঠতে না চায়, অস্বীকার করে, তাহলে ওই নাজাজাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এমন তো স্ত্রী দরকার, এমন তো স্বামী দরকার। আজকে আমরা কি করছি? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 4115 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা 4টি নিয়ামত দান করেছেন, ওই ব্যক্তিকে দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ দান করেছেন। দুনিয়ারও কল্যাণ পেয়েছে, আখিরাতেরও কল্যাণ পেয়েছে। 1 নম্বর কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর ওয়ালিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা। 3 নম্বর ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন, ধৈর্যশীল, বিপদ আপদে ধৈর্যশীল শরীর। সবাই কিন্তু বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে না। যারাই কিন্তু বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে তারা কিন্তু দুনিয়াতে সফল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি কৃতজ্ঞ অন্তর হয়ে যায়, জিকিরকারী জিহ্বা হয়ে যায়, ধৈর্যশীল বিপদ আপদে শরীর হয়ে যায়, ওয়াসাউজাতুন আর এমন স্ত্রী লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের শরীরের ব্যাপারে আমানতদার, নিজের স্বামীর সম্পদের ব্যাপারেও আমানতদার। নিজের শরীর অন্যকে দেখায় না, আর নিজের স্বামীর সম্পদ বাড়িঘর সে আমানত হিসাবে রাখে, এখানে যেন কোনো ক্ষতি না হয়। এই মোট কয়টা? 4টা। আজকে কি আমরা এটা করি? আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوج النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদেরকে শুধুমাত্র তাদের সৌন্দর্য দেখে বিবাহ করো না। এই সৌন্দর্য তোমাদের স্ত্রীদেরকে নষ্ট করে দিতে পারে। এই স্ত্রীদেরকে প্রতিদিন 2টা-1টা করে ছবি আপলোড করতে পারে। সুন্দর চেহারা কি করবে? কাজ কি? টিকটক বানায়। আপনি কি মনে করেন এই এলাকায় নাই? আছে। এই এলাকাতে
আমাদের এই মুসল্লিদের অনেক স্ত্রী আছে যারা টিকটক বানায়, অনেক মুসল্লিদের মেয়েরা আছে যারা টিকটক বানাচ্ছে। কি বলেন, আছেন কই? কারণটা কি? ওই যে রাসূল বলেছেন শুধুমাত্র সৌন্দর্য দেখে বিবাহ করো না, এই সৌন্দর্য নষ্ট করে দেবে। হ্যাঁ, সৌন্দর্যের সাথে যদি কি থাকে, দিন থাকে, তাহলে এই সৌন্দর্য আর কাউকে দেখাবে না। তখন তো সে আমানতদার, কারণ এই শরীরের হক, এই চেহারার হক একমাত্র আমার স্বামীর, এটা অন্য কারোর জন্য নয়। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাযাওজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না, শুধুমাত্র সম্পদ দেখে কোনো নারীকে বিবাহ করো না, কেননা এই সম্পদ তাদেরকে তোমাদের অবাধ্য করে দিতে পারে। সম্পদ আছে, দিনদারি আছে, তাহলে স্বামীর আনুগত্য করবে। কি নাই, দিনদারি নাই, শুধুমাত্র সম্পদ আছে, এই সম্পদ আপনার স্ত্রীকে আপনার অবাধ্য করে দিবে, আপনাকে মানবেই না। কারণ কি? আমার সম্পদ, তোমাকে আমার বাবা 10 লাখ টাকা দিয়ে রাখছে, তুমি আমার কি করবা? আছে কি নাই? এই জন্য সম্পদ দেখে বিবাহ করবেন, কি হবে? বিপদে পড়বেন। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকিন তাযাওজুহুন্না আলা দ্বীন, বরং তোমরা দিনদারি দেখে বিবাহ করো। আল্লাহর রাসূল এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফযলু, তোমাদের স্ত্রীর যদি নাকটা চেপটা হয়, কুচ্ছিত হয়, এরপরেও যদি তোমাদের স্ত্রী দিনদার হয়, এটাই তোমাদের জন্য উত্তম। সৌন্দর্য কয়দিন কাজে লাগে? প্রথম কিছুদিন কাজে লাগে, এরপরে আর কি থাকে না। এই সৌন্দর্য কোনো ভ্যালু নাই। যদি তাই হইতো তাহলে সৌন্দর্য এই বড় বড় নায়িকাদেরকে কোনো জামাই আর কি দিত না, ডিভোর্স দিত না। কথা বুঝেন? ডিভোর্স দিত বলেন? সৌন্দর্য যদি কাজে লাগতো তাহলে স্বামীরা কি তারা সুন্দর স্ত্রীদেরকে তালাক দেয়? কিন্তু তালাক হয় কি হয় না? কেন হচ্ছে? শান্তি নাই, কারণ তাকে মানেই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে দিনদারিকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। যেই আপনি দিনদারি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী যে দিনদার? 2-3টা হাদিস শুনেন এখানে। সুনানে ইবনে মাজার 1857 নম্বর হাদিস, عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের জন্য তাকওয়ার পরে সবচেয়ে উত্তম উপার্জন আর নিয়ামতের নাম হলো নেককার স্ত্রী। আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করছেন, এই যে ঈমান দান করছেন, এই ঈমানের পরে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো কি বলেন? নেককার স্ত্রী। নেককার স্ত্রী কি? ইন আমারহা আতাআতহু, স্বামী আদেশ করলো এটা আনুগত্য স্বীকার করলো। যেই স্ত্রী স্বামীর কথা শুনে বুঝবেন যে নেককার। কিন্তু কোরআন হাদিসের আলোকে হতে হবে। খালি কোনগুলো শুনে? ভুরু কাটতে বলছে এটা শুনে, ভুরু প্লাক করতে বলছে এটা শুনে, তারপরে চুল কাটতে বলছে এটা শুনে, প্যান্ট শার্ট পরে যাইতে বলছে এটা শুনে, নামাজ পড়তে বললার শুনে। আল্লাহ রাসূল বলেন, ইন আমারহা আতাআতহু, স্বামী আদেশ করার সঙ্গে সঙ্গে মেনে নিল। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী স্ত্রীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে ওই স্ত্রী খুশি করে দিবে। বাড়িতে আসছেন, আসসালামু আলাইকুম দিয়েছেন, মা স্ত্রীও আপনাকে সালাম দিয়েছে, এরপরে এমন কিছু আচরণ করেছে যার দ্বারা স্বামী খুশি হয়ে যায়। এটা হলো নেককার স্ত্রী। 3 নম্বর, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী কোনো একটা কসম করেছে, এই কসমটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। বিভিন্ন সময় আমরা পুরুষেরা রাগান্বিত হয়ে অনেক সময় অনেক কসম করি কি করি না? অনেক সময় কসম করছে, তুমি যদি এখনই ঘর থেকে বের হও তাহলে তুমি তালাক বলছে। এখন নেককার স্ত্রী হলে এরা বুঝে, এখন তখন কি করবে? সে বলে বের হবে? বের হবে না। সে স্বামী যেন বিপদে না পড়ে, বরং সে এই কসমটা যেন তার ভঙ্গ না হয়ে যায়, এই কসম যেন বাস্তবায়িত না হয়, এই জন্য সে আর ঘর থেকে বের হবে না।
3 নম্বর, ওয়াইন গাবা আনহা নাসহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী ঘর থেকে অনুপস্থিত, তখন এই স্ত্রী, যেই স্ত্রী নিজের ব্যাপারে যত্নবান হবে, অর্থাৎ নিজের শরীরকে কাউকে দেখাবে না, আর নিজের স্বামীর সম্পদের হেফাজত করবে, বাড়ির হেফাজত করবে, সন্তানদের হেফাজত করবে, এটা হলো নেককার স্ত্রীর একটা গুণ। কার গুণ? নেককার স্ত্রীর গুণ। নেককার আরেকটা স্ত্রী আরো গুণ দেখেন, সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحصنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের রোজা রাখে, নিজের যৌনাঙ্গের হেফাজত করে, স্বামীর আনুগত্য স্বীকার করে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, ওই নারীকে বলা হবে জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে এটা হলো নেককার স্ত্রী। স্ত্রী মারা যাবে, ওই সময় স্বামী তাকে তার উপর সন্তুষ্ট থাকবে, তাহলে কি হবে? ওই নারী জান্নাতে চলে যাবে। জামিআ তিরমিজির 1161 নম্বর হাদিস, আন উম্মে সালমাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عنها راض دخلت الجنه। আবু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী মৃত্যুর সময় তার স্বামী তার উপর খুশি থাকলো, ওই নারী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। বুঝে আসছে? তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। কখন? যখন স্ত্রীর ইন্তেকাল হচ্ছে কিন্তু স্বামী কি আছে? খুশি আছে। বর্তমান একটা কারবার আছে, আমাদের মা বোনরা কি বলে জানেন? তুমি আমার জন্য কি করে গেলা? তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার মরার পরে আমি কিভাবে চলবো? আমার জন্য কি করে গেলা? মানে আমাদের সমাজের প্রত্যেক নারী এটা চাই আমার স্বামী আগে মারা যায়, নাহলে এই চিন্তা ঢুকলো কিভাবে? আমার জন্য কি করলা? তুমি যখন দুনিয়া থেকে চলে যাবা, আমার জন্য কি করে গেলা? আমার জন্য কিছু লিখে দাও। মানে এটা চাই যে তুমি আগে যাও। অথচ স্বামীর আগে স্ত্রী মারা যাওয়া এটা হলো সৌভাগ্যের প্রতীক। যেই স্ত্রীরা স্বামীর আগে দুনিয়া থেকে চলে যায়, কারণ দেখেন এখানে হাদিস কি বলতেছে, মরে যাওয়ার সময় স্বামী তার উপর খুশি থাকবে, তাহলে সে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম হলো স্বামীর আগে চলে যাওয়া। স্বামীর আগে কি দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা হলো কি একটা মাধ্যম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর আগে গেছে না পরে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে গেছেন। এভাবে বহু সাহাবাদের ঘটনা আছে এবং হাদিস দ্বারা বোঝা যায় যে যেই নারী স্বামীর আগে চলে যাবে সে জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে গেল। আর আমাদের সমাজের নারীরা চিন্তা করে তুমি যাওয়ার পরে আমার কি হবে, মানে আগে তুমি যাও, আগে কি তুমি যাও। এবং প্রত্যেক নারী এই চিন্তা করতেছে বর্তমান। না হলে তাদের ভিতরে এই চিন্তা কেন আসলো ভাই বলেন আপনি, যে তোমার মৃত্যুর পরে আমার কি হবে, মানে কি হবে, মানে ওনাকে এখন কি করেন, সম্পদ লিখে দেন। সম্পদ কি করবেন, লিখে দিবেন, কারণ আপনার মৃত্যুর চিন্তা নিয়ে উনি বসে আছেন। আপনার মৃত্যুর নিয়ে উনি কি আছে, বসে আছে। না হলে এই চিন্তা ঢুকে কিভাবে? এই জন্য নেককার স্ত্রী দরকার। কি স্ত্রী দরকার? নেককার স্ত্রী দরকার। নেককার স্ত্রীরা সর্বদা বলে যে আল্লাহ যেন তোমার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তুমি যেন আমার উপর সন্তুষ্ট আছো, এই অবস্থায় যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। এরকম নারীও আমি দেখেছি। সুতরাং এমন নারী তো থাকা দরকার যেই নারী আপনার মৃত্যুর কথা চিন্তা করবে না, যেই নারী আগে চিন্তা করবে যে তোমার আগে যেন আমি দুনিয়া থেকে যাই, ওই অবস্থায়, যে অবস্থায় তুমি আমার উপর কি থাকবা, সন্তুষ্ট থাকবা। আর এটা নারীদের জন্য ভালো, এটা বুঝে না, কারণ কষ্ট কম। শোনেন, যেই নারীর স্বামী নাই, এই নারী বুঝে যে স্বামীর কি মূল্য, এটা বুঝতে পারে না। স্বামী দুনিয়া থেকে চলে যাবার পরে বুঝে যে স্বামীর কি মূল্য। শোনেন একটা কথা বলি, মনে করলেন স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এখন
পরিবারে কার পরিবারে আছে? ছেলের পরিবারে আছে। এই কথা আসে কিনা? অথবা যদি মেয়ের কাছে গিয়ে থাকে তাহলে মেয়ের পরিবার আছে আর নিজের পরিবার নেই। কার সংসারে থাকেন আপনি? ছেলের সংসারে। ও কোন ছেলের সংসারে যেন থাকেন? বড় ছেলের সংসারে না মেজ ছেলের সংসারে থাকেন না ছোট ছেলের সংসারে থাকেন আর নিজের সংসার নাই। তাহলে এটা কি ভালো দিক না খারাপ দিক? স্বাভাবিক বুঝে না। মা বোনদেরকে বুঝাইতে হবে এই বিষয়গুলো। আর যতদিন পর্যন্ত স্বামী বেঁচে আছেন ততদিন পর্যন্ত কার সংসার? নিজের সংসার। কার সংসার? নিজের সংসার। স্বামী নাই, আপনার কি হয়ে গেছে? নাম পরিবর্তন। কার সংসারে আছে? মেয়ের সংসারে আছে না মেয়ে জামাইয়ের সংসারে আছে না কোন ছেলের সংসারে আছে? এ কথা আছে কিনা? অথবা বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি গেলে আরো মুসিবত। ভাইয়ের সংসারে আছে, এ তো মনে করলেন আরো বড় মুসিবত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নেককার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নেককার হওয়ার তৌফিক দান করেন। কথাগুলো আমার বুঝছেন না রাগান্বিত হইলেন? সবার জন্য বলছি। তাহলে আজকের আমাদের আলোচনার মূল ব্যাপারটা হইল এটা যে আমাদের সন্তান আমাদের জন্য কি উত্তম উপার্জন। এটাকে যদি আপনি ভালো করে নার্সিং করতে পারেন তাহলে এটা আপনার জন্য দুনিয়ার সৌন্দর্যের কারণ হবে, সুখের কারণ হবে, আখিরাতে মুক্তির কারণ হবে। এটাকে যদি আপনি নষ্ট করেন তাহলে দুনিয়াতেও আপনি সবল খাবেন সাপের মতো, আর আখিরাতেও গিয়ে বলবে আমার বাবা তো আমাকে দিন শিক্ষা দেয় নাই। সুতরাং আমাকে যদি আপনি আল্লাহ জাহান্নাম দিতে চান আগে কাকে দিবেন? আমি এগুলো হাদিস নিয়ে আসবো আস্তে আস্তে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন যে উত্তম উপার্জন যেন আমাদের সন্তান হয় দুনিয়াতে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।